বর্তমান মার্কেটের এই রকম কন্ডিশনে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকাগুলো যখন 70-80% নাই হয়ে যায়, তখন নিজের মেন্টালিটি কোন লেভেলে গিয়ে দাঁড়ায় সেটা আমি ভালোভাবেই জানি। কিছুদিন আগে বিটকয়েন তার অল টাইম হাই টাচ করার পরে একটু একটু করে ডাম্প করা স্টার্ট করে। অল টাইম হাই টাচ করার পরে 5%, 10% কিংবা হাইয়েস্ট 15% ডাম্প করবে, এইটা স্বাভাবিক। বাট মার্কেট যেই লেভেলের ডাম্প করছে এইটা আমরা কোনোভাবেই এক্সপেক্ট করি নাই। মার্কেট এতটা ডাম্প করছে অথচ বড় ধরনের কোনো ব্যাড নিউজও নাই। তার মানে বোঝাই যাচ্ছে মার্কেটে ম্যানিপুলেশন ক্রিয়েট করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমরা আশা করেছিলাম ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা পাওয়ার পরেই বুলরান আসবে, বাট আসে নাই। যদিও কিছু কিছু কয়েনে আমরা ছোটখাটো পাম্প দেখেছিলাম, বাট সেটা আশানুরূপ ছিল না। এমনকি যেই কয়েনগুলো পাম্প করেছিল, আমরা যারা ইনভেস্টর আছি তাদের ম্যাক্সিমাম মানুষেরও এই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট ছিল না। এরপর ভাবা শুরু করলাম ডোনাল্ড ট্রাম্প যেদিন বিটকয়েনকে ইউএস এর রিজার্ভ ফান্ড হিসেবে অনুমোদন দেবে সেদিন থেকেই আমরা বুলরান দেখতে পাবো, বাট সেইটাও হলো না। সবচেয়ে বড় যেই এক্সপেক্ট আমরা করেছিলাম সেটা হচ্ছে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল পাওয়ার পরে মার্কেটে আমরা বড় ধরনের একটা পাম্প দেখতে পাবো। বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা মার্কেটে পাম্প দেখেছি ঠিকই, বাট সেটা শুধু বিটকয়েনের ক্ষেত্রে ছিল। বাকি যে অল্টস কয়েনগুলো আছে সেগুলোর তো ভয়াবহ অবস্থা। বিটকয়েন প্রায় $50,000 থেকে $1,09,000 টাচ করেছে, মানে বিটকয়েন তার ইতিহাস গড়ে ফেলেছে। অন্যদিকে অল্টস কয়েনগুলো এখনো ঘুমিয়েই আছে। মার্কেটের এইরকম সিচুয়েশন দেখে অলরেডি অনেকেই বলা শুরু করে দিয়েছে ক্রিপ্টো স্ক্যাম, আর বুলরান বলতে কোনো কিছুই নেই। একটা কথা মাথায় রেখেন, বুলরান কখনো নির্দিষ্ট কোনো দিনে কিংবা আপনার আমার কথা মতো আসে না। ম্যাক্সিমাম মানুষ যখন মনে করবে বুলরান বলতে কিছুই নেই, ঠিক তখনই দেখবেন বুলরান চলে আসছে। আর আপনি যেই কয়েনগুলো লজে সেল করেছিলেন সেই কয়েনগুলো সেই লেভেলের পাম্প করছে। আপনি সেদিন দেখবেন আর আফসোস করবেন, তাছাড়া আর কিছুই করার থাকবে না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বিটকয়েন নিয়ে যে পরিমাণ প্রচারণা করেছিল, এইটা করবে সেইটা করবে, নেভার সেল ইওর বিটকয়েন, বাট সেই রকম কোনো কিছুই হয় নাই। বর্তমান কয়েনবেসের লেটেস্ট নিউজগুলো যদি চেক করেন তাহলে দেখতে পারবেন কয়েনবেস 1000 জন মানুষ অর্থাৎ 1000 জন কর্মী ভাড়া করেছে শুধু ট্রাম্পের বিরুদ্ধে এইটা বলার জন্য যে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টো মার্কেটের প্রাণ ফিরিয়ে নিয়েছে। আমি যদি কয়েনবেসের এই নিউজটা একটু এক্সপ্লেইন করে শোনাই তাহলে ঠিক এই রকম হবে। ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটে যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছিল তা তো হয়ই নাই, বরং ইনভেস্টরদের পেনিকে ফেলেছে। এই জন্য অনেক মানুষ মনে করছে ডোনাল্ড ট্রাম্প ইনভেস্টরদের সাথে প্রতারণা করছে। মার্কেট ডাম্প করার ফলে প্রচুর পরিমাণ লিকুইডেশন হচ্ছে, আর এই লিকুইডেশনকে কাজে লাগিয়ে এক্সচেঞ্জের গুলো মিলিয়ন মিলিয়ন ডলার প্রফিট করছে। এক কথায় তারা মানি প্রিন্ট করছে। এক্সচেঞ্জার গুলো তো ঠিকই প্রফিট করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লাভটা কোথায়? তবে কি ডোনাল্ড ট্রাম্প আসলেই ইনভেস্টরদের সাথে প্রতারণা করছে? 2025 সালে কি বুলরান আসবে না? এমনকি অল্টস কয়েনগুলোর কি হবে? এই ধরনের যতগুলো প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে সবগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব আজকের ভিডিওতে। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। পাশাপাশি জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এইখানে ক্রিপ্টো রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা বাইন্যান্সের সিও সিজেটের রিসেন্টলি করা একটি পোস্ট। এই পোস্টটা পড়লে বর্তমান বিয়ার মার্কেটে একটু মোটিভেশন পেয়ে যাবেন। আমরা কিন্তু 99.99% মানুষ মনে করি বিটকয়েন $1,00,000 হিট করে ফেললো। যারা কম প্রাইজে বিটকয়েন বাই করেছে তারা কতই না সুখে আছে। সিজেট এখানে এইটাই বলছে। আপনি 2025 সালে এসে যেটা ভাবছেন, বিটকয়েন যখন আরো লো প্রাইজে ছিল তখনও অনেক মানুষ এইটাই ভাবছে, আর এইটা আমরা অনেক আগেই ফেস করে এসেছি। হোল্ড করা এত সহজ নয়। তার এই মন্তব্যের মানে হচ্ছে বুলরান অবশ্যই আসবে। এবার আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। মার্কেটে এত পরিমাণে ম্যানিপুলেশন ক্রিয়েট করে মার্কেটকে এত ডাম্প করানো হচ্ছে কেন? ইউএস গভর্নমেন্টের উপর $7 ট্রিলিয়ন একটা ঋণ আছে, যেটা ট্রাম্প প্রশাসনকে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এখন ট্রাম্প এমন একটা ওয়ে খুঁজতেছে যার মাধ্যমে ইউএস এর রিজার্ভ ফান্ডের উপর হাত না দিয়েই $7 ট্রিলিয়ন খুব সহজেই পরিশোধ করা যায়। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে মাছের তেলে মাছ ভাজতে। যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে ক্রিপ্টো মার্কেটের গডফাদার বলা হয়, তো সে ক্রিপ্টো মার্কেট থেকেই এই $7 ট্রিলিয়ন কিছু অংশ বের করার চেষ্টা করবে, এইটাই স্বাভাবিক। যদিও ক্রিপ্টো মার্কেটের বর্তমান টোটাল মার্কেট ক্যাপ প্রায় $3 ট্রিলিয়ন, তাই $7 ট্রিলিয়ন ক্রিপ্টো মার্কেট থেকে বের করা ট্রাম্পের পক্ষে পসিবল হবে না। বাট এই $7 ট্রিলিয়ন অ্যামাউন্টের কিছু পরিমাণ তো বের করার চেষ্টা অবশ্যই করবে।
তাই মার্কেটকে প্রচুর পরিমাণে ডাম্প করানো হচ্ছে, যাতে করে ট্রাম্প জলের দামে ফলের রস কিনতে পারে। এখন যে স্ক্রিনশটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা অলরেডি সবাই চেনেন, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটে হিউজ পরিমাণে ইনভেস্ট করেছে। যখন বিটকয়েন $1,00,000 ছিল, তখন থেকেই কিন্তু ট্রাম্প বিভিন্ন কয়েন বাই করে যাচ্ছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের টোটাল ইনভেস্টমেন্ট ছিল $336 মিলিয়ন। বাট মার্কেট বর্তমানে ডাউন দেওয়ার ফলে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পোর্টফোলিওতে প্রায় $110 মিলিয়ন লস। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই কয়েনগুলা লসে সেল করবে? কখনোই না। যাকে ক্রিপ্টো মার্কেটের গডফাদার বলা হয়, সে কখনো লসে সেল করবে না, এইটুক মনে রাখেন। সো বুলরান যে আসবেই আসবে, এটা তার অন্যতম উদাহরণ। বিগত যে কয়েকটা বুলরান আমরা দেখেছি, সেগুলো থেকে যদি জাস্ট 2017 সালের বুলরানের সাথে বর্তমান মার্কেটের কন্ডিশন কম্পেয়ার করে, তাহলেই বুঝতে পারবেন 2025 সালে বুলরান আসবে কিনা। বর্তমান স্ক্রিনে যে চার্টটা দেখতেছেন, এটা 2017 সালের এবং 2025 সালের চার্ট। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন 2017 সালের বুলরানের আগে মার্কেট কি পরিমাণ পাম্প করছে, এরপরেই কিন্তু বুলরান শুরু হয়েছিল। ঠিক সেইমভাবে 2025 সালের বিটকয়েনের চার্টের দিকে যদি তাকান, তাহলে দেখতে পাবেন বিটকয়েন 2017 সালের বুলরানকে রিপিট করার ট্রাই করতেছে। আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি 2025 সালে এসে আবারও 2017 সালের মতো করে হিস্টোরি রিপিট করে, তাহলে কিন্তু বুলরানের আর বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই আমরা বুলরান দেখতে চলেছি। সবসময় আপনাকে একটা কথাই বলবো, যা ইনভেস্ট করেছেন তা কখনোই লসে সেল করবেন না। অবশ্যই আপনার সব লসগুলো রিকভার হয়ে যাবে। এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে ক্রিপ্টো সেক্টরে আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট থাকার কথা। যেহেতু আগামী 18 এবং 19 তারিখে এফওএমসি মিটিং হতে চলেছে, সো এই দিনগুলোতে ক্রিপ্টো মার্কেট প্রচুর পরিমাণে ভোলাটাইল থাকবে। এমনকি 18 তারিখের আগ মুহূর্তে মার্কেটে প্রচুর পরিমাণে পাম্প ডাম্প দেখা দিতে পারে। আপনি যদি শর্ট ট্রেড ওপেন করেও থাকেন, তাহলে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। আশা করছি এই জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন, যাতে করে মার্কেটের মুভমেন্ট সবার আগে আপনি বুঝতে পারেন, এমনকি বড় ধরনের কোনো লস থেকে আপনি বাঁচতে পারেন। এবার চলুন একটু মার্কেট আপডেট সম্পর্কে জেনে আসা যাক। গত 12 তারিখে যেহেতু সিপিআই ডাটা এক্সপেক্ট অনুযায়ী আরও ভালো এসেছে, তাই বিটকয়েন ছোটোখাটো একটা পাম্প নিয়েছিল। মোটামুটি $77,000 থেকে $84,000 পর্যন্ত একটা পাম্প নিয়েছিল। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আগামী 18 তারিখ পর্যন্ত বিটকয়েন এইরকম ছোটোখাটো পাম্প ডাম্প করবেই। তবে বিটকয়েন আবারও ডাম্প দিতে পারে। আগামী 18 তারিখে রেড কাট হতে চলেছে। যদি রেড কাটের রেজাল্ট আমরা ভালো পাই, আর যদি বিটকয়েন এখান থেকে পাম্প করা স্টার্ট করে, তাহলে তো ভালোই। বাট বিটকয়েন যদি এখান থেকে আবারও ডাম্প করা স্টার্ট করে, তাহলে আমার অ্যানালাইসিস অনুযায়ী বিটকয়েন আবারও $72,000 থেকে $69,000 এইরকম প্রাইস রেঞ্জে আসতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। যদি বিটকয়েন আবারও এইরকম প্রাইস রেঞ্জে আসে, তাহলে আমরা পরবর্তী বুলরানটা আরও স্ট্রং ভাবে দেখতে পারবো। তবে এই কটা দিন সাবধানে ট্রেড করার চেষ্টা করবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, পাশাপাশি জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।